আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকের নিউজ। বিচিত্র যেসব উপায়ে সোনা পাচার হয় ভারতে। পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি সোনার ব্যবহার হয় ছোট্ট সেই তালিকায় রয়েছে ভারতের নাম। মূল্যবান এই ধাতু ভারতে ঢোকে বিচিত্র সব উপায়ে। কর্মকর্তারা দেখেছেন নানা পন্থা বের করে চোরাচালানিরা সোনা ভারতে নিয়ে আসেন। ওই সব উপায়গুলো নিয়ে বিবিসি হিন্দির জন্য নিখিল দীক্ষিতের প্রতিবেদন। সোনা পাচার এক অতি পুরনো অপরাধ। বলা হয় ভারতের মাফিয়া ডন হাজি মাস্তান বা দাউদ ইব্রাহিমরা একসময় সমুদ্রপথে সোনা পাচার করত। এছাড়াও অনেকে সোনার গয়না পরে চলে আসতেও পাচারের উদ্দেশ্য নিয়ে, অথবা বিদেশ থেকে ফেরার পথে সুটকেসের লুকানো কুঠুরিতে থাকত সোনার বার বা গয়না। এখন দিন পাল্টেছে, পাচারকারীরা বদলেছে সোনা স্মাগলিংয়ের ধরন। সমুদ্রপথ বা গয়না গড়িয়ে সোনা পাচার করে নিয়ে আসার দিন এখানে অনেকটাই শেষ। গত কয়েক বছরে নতুন নতুন পদ্ধতিতে পাচার করে নিয়ে আসার সময়ে ধরা পড়েছে প্রচুর সোনার বার আর বিস্কুট। যতই ধরা পড়েছে সোনা পাচার, স্মাগলারদের উদ্বোধনী শক্তিই তত পাল্লা দিয়ে বেড়েছে। মলদারে সোনার বিস্কুট। গত কয়েক মাসে ভারতের শুল্ক গোয়েন্দা বিভাগ সোনা পাচার করে নিয়ে আসার সময় এমন 3জন ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা নিজেদের মলদারে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে আসার চেষ্টা করছিলেন। 3টে ঘটনাই মুম্বাই বন্দরের। শুল্ক গোয়েন্দারা বলছেন এপ্রিল মাসের এক রাতে শ্রীলঙ্কার 2 নাগরিককে গ্রেফতার করা হয় যারা বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। দুজনেই দুবাই থেকে মুম্বাইতে এসেছিলেন। সন্দেহ হওয়াতে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। আর তাতেই জানা যায় যে নিজেদের মলদারে সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে এসেছেন তারা। দুজনের কাছ থেকে 24টা সোনার বিস্কুট পাওয়া গেছে, যার ওজন 3 কেজি, দাম প্রায় 1 কোটি টাকা। ফলের জুসের আর ওয়াশিং মেশিনের মধ্যে সোনা। গালফ এয়ারের বিমানে দুবাই থেকে মুম্বাইতে এসে পৌঁছানো এক যাত্রীর ব্যাপারে সন্দেহ হচ্ছিল শুল্ক বিভাগের অফিসারদের। তারা জেরা করতে শুরু করেন ওই ব্যক্তিকে। শেষমেশ সব মালপত্র পরীক্ষা করে দেখা যায় হাতে ঘুরিয়ে ফলের রস বের করার একটি যন্ত্রের মধ্যেও লুকানো রয়েছে প্রায় 570 গ্রাম সোনা, যার বাজার মূল্য 17 লক্ষ টাকা। এমিরেটসের দুবাই মুম্বাই বিমানের এক যাত্রী তার সঙ্গে আনা ওয়াশিং মেশিন বাজেয়াপ্ত করেছিলেন শুল্ক অফিসাররা। পরে ওয়াশিং মেশিনের ভিতরে থাকা মোটরে প্রায় 2.25 কেজি ওজনের একটি সোনার বার খুঁজে পাওয়া যায়। ময়লার ঝুড়িতেও সোনা। জেট এয়ারওয়েজের মাস্কট মুম্বাই বিমান পৌঁছানোর আগেই গোয়েন্দাদের কাছে খবর চলে এসেছিল যে ওই বিমানে সোনা পাচার করা হবে। বিমানটা মুম্বাইয়ের মাটি ছোঁয়ার পরেই শুরু হয়েছিল সোনার খোঁজ, কিন্তু কোথাও সোনা পাওয়া যাচ্ছে না। অবাক লেগেছিল গোয়েন্দাদের। অবশেষে তাদের নজর পড়ে বিমানের পেছনের দিকে টয়লেটের কাছে রাখা একটি ময়লা ফেলার ঝুড়ির দিকে। পরীক্ষা করে দেখা যায় যে ওই ঝুড়িটার 2টো ভাগ রয়েছে, যা বাইরে থেকে বোঝা যায় না। একটা ফোকর তৈরি করে তার মধ্যেই টেপ দিয়ে আটকে রাখা হয়েছিল 8টা সোনার বার। এক একটার ওজন 1 কিলোগ্রাম করে, দাম 2 কোটি টাকা। টয়লেটের মধ্যে একটি গোপন কুঠুরি বানিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছিল সোনার বারগুলো। মনে করা হয় বিমানকর্মীদের যোগসাযোগে ওই সোনা পাচার করা হচ্ছিল। পানির বোতলে সোনা। গত মাসে একই বিমানে সফররত 21 জনকে একসঙ্গে আটক করা হয়। খবর ছিল যে এরা সোনা পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সবাই জেদ্দা থেকে মুম্বাই আসছিল। বিমানটা মুম্বাইতে পৌঁছানোর পরে যখন শুল্ক অফিসারদের মালপত্র পরীক্ষা করতে শুরু করেন, দেখা যায় পানির বোতলের নিচে আর বোতলের ছিপির ভেতরে সোনার ছোট ছোট কিছু টুকরো রেখেছে ওই পাচারকারীরা। সকলের কাছ থেকে মোট 5.5 কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 1,70,00,000 টাকা। বেল্ট, জুতা আর টর্চের মধ্যে লুকানো সোনা উদ্ধার হলো যেভাবে। ইস্তাম্বুল থেকে আগত এক তুর্কি নাগরিক একটা বিশেষভাবে তৈরি বেল্টে লুকিয়ে সোনা নিয়ে আসতে গিয়ে ধরা পড়েন। বেল্টের ভিতরে ছোট্ট ছোট্ট খুপড়ি তৈরি করা হয়েছিল সোনা পাচারের জন্য। মোট 3 কেজি সোনা পাওয়া গিয়েছিল তার কাছে। মার্চ মাসে মুম্বাই বিমানবন্দরে কর্মরত শুল্ক কর্মকর্তারা লক্ষ্য করেন যে এক যাত্রী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। কিছুদিন আগে ওই ব্যক্তিকে দেখেছিলেন কর্মকর্তারা, তাতেই সন্দেহটা বাড়ে। তিনি সিঙ্গাপুর থেকে মুম্বাই এসেছিলেন। মেটাল ডিটেক্টরের সামনে নিয়ে যেতেই যন্ত্র জানিয়ে দেয় যে ধাতব পদার্থ রয়েছে ওই ব্যক্তির কাছে। মহিলাদের হ্যান্ডব্যাগের রিং ছিল সোনা দিয়ে তৈরি। মুম্বাইয়ের ভিলে পার্লের বিদেশি ডাকঘরে একটা তল্লাশি অভিযান চালানো হয়েছিল সম্প্রতি। শুল্ক অফিসাররা 12টি এমন পার্সেল বাজেয়াপ্ত করেছিলেন যার মধ্যে পাচার করা সোনা ছিল। বিশেষ তদন্ত দলের কাছে খবর এসেছিল যে মেয়েদের পার্স আর হ্যান্ডব্যাগের মধ্যেও সোনা পাচার হচ্ছে। ভালো করে পরীক্ষা করে দেখা যায় যে ওই হ্যান্ডব্যাগ আর পার্সের রিংগুলো আসল সোনা দিয়ে তৈরি। 4 কেজিরও বেশি সোনা উদ্ধার করা হয়েছিল ওই অভিযান থেকে। বিমানে সোনা। বিমানে করে সোনা পাচার ভারতে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই বলেছে 2014 সাল থেকে পরবর্তী 2.5 বছরে তারা মোট 7,000 কিলোগ্রাম পাচার হওয়া সোনা উদ্ধার করেছে,
যার দাম 2000 কোটি রুপিরও বেশি। এর মধ্যে 2016 থেকে 17 আর্থিক বছরের প্রথম অর্ধে প্রায় 91 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। বিমানে করে সোনা পাচারের বিষয়টা সেই সময়ে প্রথমে নজরে আসে গোয়েন্দাদের। গাড়ির ইঞ্জিন। এর আগে 2015 সালে উত্তরবঙ্গের শিলিগুড়ি এলাকায় একসঙ্গে 87 কিলোগ্রাম সোনা ধরা পড়েছিল ডিআরআইয়ের হাতে। একটি সদ্য কেনা গাড়ির ইঞ্জিনের মধ্যেও লুকানো ছিল ওই সোনা। সেটাও মিয়ানমার থেকে মিজোরাম, আসাম হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল বলে জানিয়েছিলেন কর্মকর্তারা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।